ভোরে ইকবালের নানি জাহানারা বেগমের চেঁচামেচি শুনে ঘুম ভেঙে যায় বাসার সবার। সব শেষ কইরা দিল কালনাগিনী, এই বলে দরজার পাশে বসে বসে কাঁদতে থাকে। তোরা শান্তির ঘুম ঘুমাস, এদিকে তো সব শেষ। ইকবালের মা আর বোন ইতি দৌড়ে এসে পাশে বসে বারবার জিজ্ঞেস করতেছে কি হয়েছে, কিন্তু কে শুনে কার কথা। সে চেঁচামেচি করে মরা কান্না জুড়ে বসেছে। আশেপাশে সব মানুষ জড়ো হয়েছে। ইকবালের মা রাগ করে বলে উঠল, বাসার সবকিছু ঠিক আছে, চুরি হয়নি, তবুও এমন করছো কেন মা? নানি, ওরে মিনু, ইকবালের খবর দে। ইতি ইকবালের বোন, কি হয়েছে নানি? নানি, মার ইজ্জত আর রইল না কিছু। ইতি ওর ভাবি লুবনাকে ডাকতে গেল রুমে, গিয়ে দেখে লুবনা নেই। ইতি, মা ভাবি রুমে নেই, কই গেল? নানি, ওরে বলি কি, আমি সাধে নামাজ পড়তে উঠাতে গিয়া দেখি বউ রুমে নাই। সারা বাড়ি খুঁজলাম, পাই নাই। পরে দেখি দরজা খোলা, বউ নিশ্চিত কারোর সাথে পালাইছে। ইকবালের মা ফিসফিস করে বলছে, মা আসতে বলো, সবাই তো ভাববে বুদ্ধি সব গেছে নাকি। ঘরের কথা পরকে বলো। নানি, লোকের কি আর অজানা থাকবো। এই চিঠি পাইছি, দেখ তো কি লেখা গেছে। ইকবালের মা চিঠি নিয়ে বলল, ইকবালকে লিখছে, ওর চিঠি আমরা পড়বো কেন? ইতি, এই চিঠি ইকবালকে দিস। ইতি যা তো ইতি যা তো ইকবালকে ডেকে নিয়ে আয়, প্রতিবেশীরা কানাঘুষা করছে। ঘরের বউ না বললা চলিয়া যায়, এ আমরা বাপের জন্য দেখিনি। কেউ আবার বলছে ইকবালের মতন ফোলার কপালে এই ছিল। ইতি মসজিদে গেল ইকবালকে রাখতে। গত রাতে লুবনার সাথে ঝগড়ার পর ইকবাল মসজিদে গিয়ে ঘুমায়। এটা ইদানিং রোজই হয়। ইতি গিয়ে দেখে মসজিদের মেঝেতে শুয়ে আছে। ইতি পাশে গিয়ে ভাইয়া বলে কেঁদে দিল। ইকবাল তড়িঘড়ি করে উঠে বসলো। ইকবাল, কি হয়েছে, বাসার সবাই ঠিক আছে? ইতি ভাবি বলে কেঁদে দিল। ইকবাল, কি হয়েছে লুবনার? কাল আমি ওকে চড় মেরেছিলাম, ও রাগের মাথায় কিছু করেনি তো? এই বলে ইকবাল বাসার দিকে যেতে নিল। ইতি, ভাইয়া এই চিঠিটা নে। ইকবাল, কার? ইতি ইকবালের হাতে চিঠি দিল। চিঠি খুলেই ইকবাল দেখে লুবনার লেখা, ইকবাল, তুমি ঠিকই বলেছ, আমার এই সংসার ভালো লাগে না, সাথে তোমাকেও ভালো লাগে না আমার। আমি অনেকদিন যাবতীয় বলতে পারিনি, আমি বিহানকে ভালোবাসি, ওর সাথেই আমি চলে গেলাম। তুমি বাসার পছন্দ মতন কাউকে বিয়ে করে নিও, ভালো থেকো। ইকবাল চিঠি পড়ে বসে পড়লো। ইতি ইকবালের পাশে এসে বসে কাঁদতে শুরু করলো। ইতি, বাড়ি চল ভাইয়া। ইকবাল, তুই যা, আমি আসছি। ইকবালের সবকিছু স্বপ্ন মনে হচ্ছে। 5টা বছরের সম্পর্ক লুবনার সাথে সে কি করে ভেঙে দেয়। যে মেয়ে আমার জন্য মা বাবার সাথে যোগাযোগ রাখেনি, সে কি করে আমায় ছেড়ে যায়। ইকবালের সবকিছু এলোমেলো লাগছে। ইকবাল বাড়িতে যেতেই নানি দৌড়ে এসে ইকবালকে ধরে মরা কান্না জুড়ে দিল। ইকবাল রে, তোর এ কি হয়ে গেল? ওই মাইয়ারে আগেই আমার সুবিধা লাগছিল না, অপয়া খালি খালি হয় নষ্টা মাইয়া। এখন মুখে এখন এখন গ্রামের মুখ দেখানো কেমনে? ইকবাল, নানি থামো, আমার ভালো লাগছে না, এই বলে নিজের রুমে চলে গেল। রুমে গিয়ে দেখে লুবনা কিছুই নিয়ে যায়নি, এমনকি মোবাইলও রেখে গেছে। ইকবালের কি করা উচিত বা কি করবে কিছুই বুঝতে পারছে না। ঘৃণা লাগছে নিজের প্রতি। মনে মনে ভাবছে, আমি যে কাপুরুষ তা তুমি প্রমাণ করে দিলে লুবনা। কাপুরুষ না হলে আমায় ছেড়ে অন্য কাউকে নিয়ে কি করে ভাবতে পারো তুমি? ইকবালের মা রুমে এসে ইকবালকে বোঝাচ্ছে, বাবা, তোর বাপ বেঁচে থাকলে কি বলতো আমি জানি না, তবে আমি চাই ওই মেয়েকে তুই আর কখনো না খুঁজিস। তুই ওকে ভুলে যা। যে মেয়ে স্বামীর মানিজ্যতের কথা ভাবে না, সেই বউ থাকার চেয়ে মরায় যাওয়া ভালো। এর মাঝে নানি এসে বলে, বউ মরলেও ছেলেরা কাঁদে না, তার উপর বউ পালাইছে, তার জন্য মন খারাপ করবি কেন? ওই বউ তোরে কি দিছে? তোরে আবার বিয়ে দিমু, এইবার বাড়ির যোগ্য বউ আনুম, তুই দেখে নিস। ইকবাল, লুবনা রাগ করে নিশ্চিত বাবার বাড়ি গেছে, ও ঠিক ফিরে আসবে। নানি, মিনু দেখ তোর ফোলা কি কয়। সি সি, যে মাইয়া একবারও ওর কথা ভাবলো না, সেই কখনো সে এখনো ওর কথা ভাবে। ইকবালের মা শাড়ির আঁচল দিয়ে নিজের মুখ চোখ মুছে ফেলছে। ইতি, ভাইয়া তুই একবার ভাবির বাসায় কল দে। নানি, কেন, ওর কি মান সম্মান নাই? ইকবাল ফোন নিয়ে কল দিল। 3বার কল বাজার পর রিসিভ করলো লুবনার মা। ইকবাল, লুবনা কি আপনাদের বাসায়? মা, কেন, ওর কি আমাদের বাসায় আসার কথা ছিল? ইকবাল, না, আসলে ও বাড়িতে নেই মা। কই গেছে আমার মেয়ে? আমার মেয়েকে ঘর ছাড়া করেই ফেললে। ইকবাল, আচ্ছা মা, পরে কথা বলি। নানি, কি যায় নাই তাই না? আরে ও কি বাপের বাড়ি যাওয়ার জন্য গেছে? ও পালাইছে, শূন্য রাখ। ইকবাল, মা তোমরা এখন যাও, আমার ভালো লাগছে না। ইকবাল ইকবাল কিছুই ভেবে পাচ্ছে না। 5 বছরের সম্পর্ক কি করে লুবনা ভেঙে দিতে পারে? লুবনাকে আমি তো কিছুর কমতি দেইনি কখনোই। কখনোই, যেহেতু কিছুতেই জবরদস্তি করিনি, আজও খুঁজবো না, এই ভেবেই নিজেকে সান্ত্বনা দিচ্ছে ইকবাল। গত সপ্তাহে দিহান নামে লুবনার এক ক্লাসমেট বাসায় আসা নিয়ে লুবনার সাথে মনোমালিন্য এর শুরু হয়। অনেক অনেকদিন যাবতই লুবনার পরিবর্তন, প্রায় ফোনে অনেক সময় নিয়ে কথা বলে, যা ইকবালের কাছে খারাপ লাগতো। তবে লুবনার মনে এই ছিল তা কখনো ভাবতে পারেনি ইকবাল। আন্দাজ করতে পারলেই বা কি করার ছিল? যে মেয়ে তার বরের চাকরি না থাকা অবস্থায়ও তাকে ছেড়ে যায়নি, সে কি করে এখন এমন করে? এই প্রশ্নের উত্তর নেই ইকবালের কাছে। ইকবাল নাওয়া খাওয়া ছেড়ে দিয়েছে প্রায়, কারোর সাথে তেমন কথা বলে না। এর মাঝে ইতি এসে ইকবালকে বলে, ভাইয়া, ভাবির মা এসেছেন। ইকবাল শোয়া থেকে উঠে বসে বলে, লুবনা ও এসেছে? ইতি মাথা নিচু করে বলে, না। লুবনার মা এসে চেঁচামেচি শুরু করলো, ইকবাল, আমার মেয়ে কই? ইকবাল মাথা নিচু করে চুপ করে আছে। এর মাঝেই নানি উঠে বলল, মাইয়া তো অন্য বেড়ার লগে ভাগছে। ইকবাল, কি কইব? লুবনার মা, আমি
আপনি থামেন, আমি ইকবালকে জিজ্ঞেস করেছি। ইকবাল আমার মেয়ে প্রেম করে আসেনি তোমার সাথে। আমি দিয়েছিলাম। পরে আমি আবার এখানে দিতে চাইনি। আমার মেয়ে আমাদের সাথে সব সম্পর্ক নষ্ট করে তোমার কাছে চলে এসেছে। কি টুকটাক করেছো আমার মেয়ের আল্লাহ জানে। আজ আমার মেয়ে তাহলে ঘর ছাড়া কেন? ইকবাল, লুবনা ওর ক্লাসমেটের সাথে চলে গেছে। লুবনা আর আমার সাথে থাকতে চায় না এই বলে ঘরে চলে গেল। লুবনার মা, আমার মেয়ে আর যাই হোক এই কাজ কখনো করবে না। আমার মেয়েকে তোমরা ঘর ছাড়া করেছো। ইকবালের মা এসে বলল, আপা লুবনা আমার ইতির মাঝে আমি তফাৎ দেখিনি। ও কেন এই কাজ করলো তা আমিও বুঝছি না। এলাকায় মান সম্মান সব শেষ। লুবনার মা, আপনি আছেন মান সম্মান নিয়ে, আমি আমার মেয়েকে পাচ্ছি না, ওর ফোন বন্ধ। ইতি, ভাবি ফোন রেখে গিয়েছে। লুবনার মা, যে মেয়ে পালায় সে কিছু রেখে যায় না এই বলে কেঁদে দিল। ইকবাল, আমার মেয়েকে 2 দিনের মাঝে আমার কাছে এনে দিবা, নইলে আমি পুলিশের কাছে যাব। আমি আর কিছু চাই না এই বলে চলে গেল। নানি মুখ বাঁকিয়ে বলে, মামা বাড়ির আবদার, মেয়ে গেছে নিজের ইচ্ছায়, এখন আমার নাতি খুঁজবে কেন? আমার নাতির উপর মেয়েরে ছাপাইয়া দিতে চায় আবার। শোন তোরা, আবার আমার নাতির বিয়া দে। পুরুষ মানুষ বউ ছাড়া থাকলে খারাপ হইয়া যাইব। আমার কথা শোন তোরা। ইতি, নানি তুমি থামবা দয়া করে। তুমি সংসারটা নষ্ট করলা। ইকবালের মা বসে কেঁদে দিল। আজ ইকবালের বাপ বেঁচে থাকলে আমি এত অসহায় হয়ে পড়তাম না। ইকবাল ঘরের দরজা দিয়ে লুবনার একখানা ফটো নিয়ে তার দিকে তাকিয়ে আছে। চোখ থেকে টুপ করেই পানি গড়িয়ে পড়লো ছবিতে। লুবনা, তুমি কই গেলে? আমি চড় মেরেছিলাম, তুমিও আমায় মারতে, তবুও আমায় এই শাস্তি দিতে না। এর মাঝে ইকবালের ফোনে কল আসলো। ইকবাল, লুবনা ভেবে তড়িঘড়ি করে ফোনটা নিল। নিয়ে দেখে জুয়েলের ফোনে ইকবালের বন্ধু। নিয়ে দেখছে জুয়েলের ফোন ইকবালের বন্ধু। ইকবাল, জুয়েল বল। জুয়েল, দোস্ত ভাবি কই? ইকবাল ভাবলো এই কথা ওর কানেও গেছে, এখন মজা নিতে কল দিচ্ছে। ইকবাল, আমি জানি না জুয়েল, ভাবির মতন একজনকে দেখলাম সাগরের পাড়ে হাঁটছে। ইকবাল, জুয়েল ওর সাথে আমার সম্পর্ক নেই, ডাকলাম। ইকবালের ভুল ভাঙলো। এতক্ষণ ভেবেছে লুবনা আবার ফিরে আসবে, কিন্তু না, সে আর আসবে না। পছন্দের মানুষ নিয়ে সাগরের পাড়ে হাঁটার ইচ্ছে ছিল লুবনার বহুদিন আগে। আমি ব্যর্থ মানুষ, তাই হয়তো আমার হাত ধরে সাগর পাড়ে যাওনি। যাক, তবুও তো তোমার মনের চাওয়া পূরণ হলো, তাই না লুবনা?